আসসালামু আলাইকুম দর্শক, একটা অস্বাভাবিক দৃশ্য যেটা স্বাভাবিকভাবে দেখা যায় না, তেমন একটা দৃশ্য লক্ষ্য করলাম গণমাধ্যমে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় গভীর রাতে পিয়ং এর বিমানবন্দরের টারমাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একা দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলেন, এটা কি অস্বাভাবিক না? মানে একটা দেশের প্রেসিডেন্ট আসবে, তাকে স্বাগত জানাতে গভীর রাতে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এটার উত্তর কোরিয়ার জন্য একটা বিশাল ব্যাপার। 24 বছর পর মানে রাশিয়ার কোনো প্রেসিডেন্ট, এবং এই প্রেসিডেন্টই পুতিনই গিয়েছিলেন 24 বছর আগে। 24 বছর ব্যবধানে তিনি যাচ্ছেন, তো এটা তাদের জন্য বিরাট ব্যাপার। আর উত্তর কোরিয়া যেহেতু রাশিয়ার বন্ধু, কিন্তু আপনি খেয়াল করেন যে কি রকম একটা অস্বাভাবিক দৃশ্য, যে উনি একাই দাঁড়ায় আছেন। এবং খবরে যেটা বলা হলো যে পুতিন নামা মাত্রই তিনি দৌড়ে গিয়ে উষ্ণ আলিঙ্গন করছেন তাকে। মানে এত অস্বাভাবিক দৃশ্য কেন? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার পুরো প্রোটোকল নিয়ে অন্যান্য মন্ত্রী বা যারা সাধারণত রিসিভ করেন তাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সিকিউরিটি সহ। না, সেরকম না। মানে উনি একা দাঁড়ায় আছেন, মানে দেখাচ্ছেন পুতিনকে যে আমি একাই দেখো দাঁড়ায় আছে গভীর রাতে। মানে পুতিন নেবে যেন এরকম একটা দেখে খুশি হন। এই একটা হলো একটা অস্বাভাবিক দৃশ্য। আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন পুতিন নিজে। তিনি উত্তর কোরিয়া সফরে আসছেন যুদ্ধ বিমান সাথে করে। চিন্তা করা যায়, রাষ্ট্রীয় সফরে তিনি আসছেন উত্তর কোরিয়ায়, তার পুরো বিমানটাকে পাহারা দিয়ে উত্তর কোরিয়া পর্যন্ত আসছে রাশিয়ার একটা যুদ্ধ বিমান। ভাই, এটা কি কোনো যুদ্ধ? এটা কি কোনো টার্গেট করা হয়েছে? মানে পুতিনের বিমানকে এত ভয়, এত সংখ্যা, এই ধরনের নিরাপত্তার কড়াকড়ির অর্থটা কি? এটা ভিন্ন বার্তা দেয় দর্শক। রাশিয়া এবং উত্তর কোরিয়া দুটি এখন বিশ্বের জন্য দুটি বিপজ্জনক পরাশক্তি, পারমাণবিক দুই শক্তি, যারা অন্য কোনো দেশের স্বাধীনতা মানে না, যারা নিজের দেশের স্বার্থ ছাড়া আর অন্য কোনো দেশের স্বার্থের স্বীকৃতি দেয় না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানবাধিকার যারা বিশ্বাস করে না, সেই রকম দুটি দেশের মিলন মানেই হচ্ছে বিশ্বে একটা উত্তেজনা তৈরি করা। এবং সেই উত্তেজনা কিন্তু তারা ইতিমধ্যে তৈরি করেছে। তাদের এই সফরকে নিয়ে উত্তর কোরিয়ারই পাশের দেশ দক্ষিণ কোরিয়া গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে, যে এই দুই রাষ্ট্র মিলে কি করতে যাচ্ছে। কারণ এদেরকে তো কোনো বিশ্বাস করা, ভরসা করার কিছু নেই, এবং এরা তো কারোর কথাই শোনে না। এখন দুই পারমাণবিক শক্তিধর দেশ মিলে যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, সেটা তো পৃথিবীর জন্য, বিশ্বের মানুষের জন্য বিপজ্জনক হয়ে যাবে। তাহলে দেখেন, দুই নেতা, একজন আসলেন অস্বাভাবিক কায়দায় যুদ্ধ বিমান সাথে করে নিয়ে, আর একজন হচ্ছে সেই আসা বিমানে আসা পুতিনকে স্বাগত জানাতে গভীর রাতে টারমাকে একা দাঁড়িয়ে থাকলেন। দর্শক, এই ধরনের সফর সাধারণভাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন বা অন্যদের ক্ষেত্রে বলেন, এরকম সাধারণত হয় না। এটা খুবই পাবলিক একটা ফাংশনের মতন হয়ে যায়, কিন্তু তারা তার ধারে কাছে নেই। খবরে বলা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়েছিলেন একা। ছবিতে দেখা যায় বিমানবন্দরের টারমাকে বিছানো লাল গালিচায় একা দাঁড়িয়ে কিম। উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তার সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমুজিন গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন। এটাও কিন্তু অস্বাভাবিক ঘটনা। আসার পর পুতিন যাবে তার নির্ধারিত গাড়িতে, আর স্বাগতিক দেশের প্রেসিডেন্ট বা যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি যাবেন তার গাড়িতে। এখানে পুতিন যে গাড়িতে আসছে সেই গাড়িতে করে কিমও উঠে রওনা দিলেন। পুরো যদি চিত্রগুলো খেয়াল করেন, সবগুলির মধ্যে একটা অস্বাভাবিক একটা ছাপ রয়ে গেছে।
পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন 2000 সালের জুলাইয়ে। গতকাল পূর্ব সাইবেরিয়ার শহর ইয়াকুতস্ক থেকে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন পুতিন। অন্তত একটি যুদ্ধ বিমান পুতিনকে বহনকারী উড়োজাহাজকে পাহারা দিয়ে উত্তর কোরিয়ায় নিয়ে যায়। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্য সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এখন পুতিন 2 দিনের সফরে উত্তর কোরিয়া গেলেন। পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের একটি প্রতিনিধি দল আছে। খুবই গুরুত্বপূর্ণভাবে এই সফরটাকে দেখা হচ্ছে। তাদের মধ্যে আছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ, পুতিনের জ্বালানি বিষয়ক প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। আসলে এমন একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে 2 দেশের এই সম্মেলন বা বৈঠক খুব গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে। তাদের এই বৈঠকের মধ্য দিয়ে ইউক্রেন পরিস্থিতি, বিশেষ করে পুতিন যেখানে বলেছেন যে ইউক্রেন অভিযানে মানে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে আছে, এটা আরো একটা বিপজ্জনক। যদি সত্যি সত্যি বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে দেখা যাবে যে এই প্রান্ত থেকে রাশিয়া, ওই প্রান্ত থেকে উত্তর কোরিয়া একসঙ্গে যুদ্ধ শুরু করলো। এটা নিঃসন্দেহে একটা ভাবার বিষয় এবং পশ্চিমা দুনিয়াকে, গণতান্ত্রিক দুনিয়াকে তাদের এই সফরটাকে যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন করে তুলেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।